সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো আসলে পাটকে কিভাবে প্রক্রিয়াজাত করে সোনালী আঁশ এবং পাটখড়ি তৈরি করা হয়। সো এই যে জমিগুলো থেকে সর্বপ্রথম পাটগুলোকে কাটা কাটা হয়েছে, তারপর ঠিক এই জমি থেকে তুলে নিয়ে এসে এই পাটগুলোকে আমরা এভাবে দু একদিন আমরা পানির ধারে নিয়ে এসে রেখেছি, বা কৃষকেরা রাখে, যাতে এর পাতাগুলো, যে কাঁচা পাতাগুলো আছে, এই পাতাগুলো যাতে ঝরে যায়, এটাই মূল লক্ষ্য এখানে রাখার। এভাবে 3-4 দিন রাখার পর এই পাটগুলোকে কি করা হয় আমি আপনাদেরকে এখন নিয়ে দেবো সেখানে। তো চলুন। তারপর সেই পাট গাছগুলোকে কৃষকেরা ঠিক এভাবেই বিভিন্ন ধরনের কচুরি পানা এবং পচা কলার গাছ দ্বারা এই পাট গাছগুলোকে এভাবে বেশ কয়েক সপ্তাহ পানির নিচে রাখে। যেমন দেখতে পাচ্ছেন, এভাবে কয়েক সপ্তাহ পানির নিচে রাখা হয়, যাতে পাট গাছগুলো পানির নিচে থেকে এক ধরনের পচন ধরে। এই পচন ধরার পর যাতে আঁশগুলো পাট খড়ি থেকে আলাদা হয়ে যায়। এরপর কি করা হয় আপনারা অপেক্ষা করুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। যখন পাটগুলো পচন শেষ হয়ে যায়, তখন কৃষকেরা কি করে, ঠিক এভাবে তার উপরে যে কলার গাছ বা কচুরি পানা দেওয়া ছিল সেগুলো ওখান থেকে সরিয়ে নেওয়া হয়, এবং সেখান থেকে যে পাটগুলোকে এই যে এভাবে সরিয়ে নেওয়া হয়, পাট গাছ, কচুরি পানা এবং কলা গাছগুলো। তারপর সুন্দর করে এই কৃষকেরা দেখুন যে এরকম করে ঠিক পানির ধারে এক ধরনের মাচা সিস্টেম করে, সেখান থেকে তারা এই পাট গাছগুলো সরিয়ে নেয়। তো এভাবেই এখন পাটখড়ি হয়। চলুন আমরা এবার পাটখড়িগুলো দেখব। তারপরে ঠিক পাটখড়িগুলো এভাবে শুকানো হয় এবং এভাবে শুকিয়ে সংরক্ষণ করা হয়। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।